নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টস বাংলা পর্দায় আপনাদের সকলকে আরেকবার স্বাগত। আমি রাহুল আর আমার সাথে রয়েছে সোমনাথ। আর এই মুহূর্তে যে জায়গাটা রয়েছি এটা সল্ট লেকের ট্রেনিং গ্রাউন্ড না বা অন্য কোনো ট্রেনিং গ্রাউন্ড না, এটা হচ্ছে আমরা জামশেদপুরের টাটা ফুটবল একাডেমির ভেতরে রয়েছি। টাটা ফুটবল একাডেমি নিয়ে আলাদা করে আপনাদের কাউকে আর বলার দরকার নেই। ইন্ডিয়াতে ওয়ান অফ দ্য ওল্ডেস্ট ফুটবল একাডেমি, প্রায় 150-এরও বেশি ট্যালেন্ট কিন্তু প্রডিউস করেছে টাটা ফুটবল একাডেমি, যারা কিন্তু গিয়ে ন্যাশনাল টিমকেও রিপ্রেজেন্ট করেছে। এখনও কিন্তু সেই শাইলো মামার কথা এখনও মনে রয়েছে, ইস্ট বেঙ্গলের হয়ে যিনি খেলেছেন, তিনিও কিন্তু এই টাটা ফুটবলের প্রোডাক্ট। এবং তা বাদ দিয়েও অনেক প্রচুর প্রণয় হালদার থেকে শুরু করে রেনেডি সিং, ক্লিফার্ড মিরান্ডা, কতগুলো অগুন্তি ফুটবলার কিন্তু এই টাটা ফুটবল একাডেমির গ্র্যাজুয়েট। এখনও তারা এরকমই ট্যালেন্ট প্রডিউস করে যাচ্ছে, বাট হ্যাঁ, আগের মতন সংখ্যাটা কিন্তু এক নেই। বাট অবশ্যই টাটা ফুটবল একাডেমি নিয়ে একটা স্পেশাল সেগমেন্ট আসছে আপনাদের সকলের জন্য আগামীকাল। কিন্তু এই ভিডিওতে আমরা যেহেতু জামশেদপুরে রয়েছি এবং কী কারণে রয়েছে সেটাও আপনারা জানেন, ইতিমধ্যে ধরেই ফেলেছেন, মোহনবাগান বনাম জামশেদপুর ম্যাচ নিয়ে। এবং সেই ম্যাচের আগে 5টা কি পয়েন্ট সেটা নিয়ে আমরা কথা বলবো এই ভিডিওতে। প্রথম পয়েন্ট হলো ওয়েন কোয়েলই হতে পারে কি ফ্যাক্টর এই ম্যাচে। জামশেদপুরের টিম নিয়ে আলাদা করে আর বলার দরকার নেই, অবশ্যই একটা কম্পিটিটিভ একটা স্কোয়াড, বাট যদি অন পেপার দেখেন তাহলে নো ডাউট মোহনবাগান আর দ্য ক্লিয়ার ফেভারিট। কারণ মোহনবাগানের বেঞ্চ স্ট্রেংথ, মোহনবাগানের ফরেনার্স, এই সব কিছু মোহনবাগানকে এগিয়ে রাখছেই। কিন্তু একটা ফ্যাক্টর যেটার কারণে জামশেদপুরকে একেবারেই কিন্তু রুল আউট করা যায় না, সেটা হচ্ছে ওয়েন কোয়েল ফ্যাক্টর। এবং সেটার কারণেই সেটা পরিষ্কার দেখা যাচ্ছে আমরা যদি হেড টু হেড বা একটু স্ট্যাটিস্টিক দেখি গত কয়েক বছর, ওয়েন কোয়েল ভার্সেস মোহনবাগান। সোমনাথ, ওভার টু ইউ। একেবারেই তাই। আসলে কি বলুন তো, ওয়েন কোয়েল না এরকম একজন কোচ যারা বড় টিমকে হারাতে পছন্দ করে। ইস্ট বেঙ্গলকেও তিনি বারংবার বেগ দিয়েছেন এবং মোহনবাগান এই বছরও দিয়েছে ইনফ্যাক্ট কিছু দিন আগে। এবং অবভিয়াসলি মোহনবাগানের ম্যাচ পরশুদিন, এবং সেখানেও কিন্তু তার যদি রেকর্ড আমরা দেখি, পরিসংখ্যান দেখি, সেটাও কিন্তু একই কথা বলছে যে বড় টিমদেরকে আটকাতে পছন্দ করেন ওয়েন কোয়েল। এর আগে ওয়েন কোয়েলের সঙ্গে মোহনবাগানের মুখোমুখি 7বার হয়েছে, সেখানে ওয়েন কোয়েল কিন্তু জিতেছে 4বার এবং মোহনবাগান জিতেছে 3বার। অর্থাৎ বুঝতেই পারছেন পাল্লাটা হয়তো কিছুটা হলেও ওয়েন কোয়েলের দিকে কিন্তু ঝুঁকে আছে। রিসেন্ট এক্সাম্পল যদি বলি তাহলে অবশ্যই আপনার মনে থাকবে অ্যান্টোনিও লোপেস হাবাস সেকেন্ড হাফ অফ দ্য আইএসএল এসেছিলেন 2023-24 মরশুমে, এবং সেখানে কিন্তু 3-2 গোলে জিতেছিল ওয়েন কোয়েলের চেন্নাই। একদম লাস্ট মোমেন্টে ইরফান ইয়াদওয়াদের গোল ছিল সেই যুব ভারতীতে, এই কথাটা আপনাদের মনে থাকবে। ইনফ্যাক্ট আগের সিজনও যে গ্রেগ স্টুয়ার্ট একদম লাস্ট মিনিটে নেমে যেই গোলটা করে মোহনবাগানকে জেতায়, সেইটা ছাড়া কিন্তু চেন্নাইও আটকে দিচ্ছিল মোহনবাগানকে। এবং অবশ্যই অ্যাওয়ে ফিক্সচারে কিন্তু মোহনবাগান আটকে গেছিল চেন্নাইয়ের কাছে। তো অর্থাৎ ওয়েন কোয়েল নিয়ে আলাদা করে কিছু বলার নেই। এই স্ট্যাটসগুলোই, পরিসংখ্যানগুলোই বলছে যে তিনি কতটা ভালো কোচ, ট্যাকটিক্যালি সাউন্ড কোচ, এবং এমন একজন কোচ যার কিন্তু একটা ম্যাচেই মাল্টিপল প্ল্যানস থাকে। কোনো কোচ একটা প্ল্যান নিয়ে নামে, কোনো কোচ দুটো প্ল্যান নিয়ে নামে। আমরা অনেক সময় দেখেছি যেরকম ইস্ট বেঙ্গল ম্যাচে ওয়েন কোয়েল 3টে প্ল্যান নিয়ে নেমেছিলেন, মানে 3 ধরনের ফুটবল খেলাচ্ছিলেন ম্যাচের এক একটা টাইমে। তো অবশ্যই ওয়েন কোয়েল সব থেকে বড় থ্রেট মোহনবাগানের জন্য, এবং এটাই হচ্ছে আমাদের পয়েন্ট 1। এবং আমরা যদি সার্জিও লোবেরারও স্ট্যাটস দেখি ওয়েন কোয়েলের আগে, সেটাও নট দ্যাট ইমপ্রেসিভ। আমরা যদি দেখি সার্জিও লোবেরা, অবশ্যই তিনি পরিচিতি তার সেই অ্যাটাকিং মাইন্ডেড ফুটবলের জন্য, এবং সেটা আমরা প্রথম মোহনবাগানের এই 6টা ম্যাচও আমরা সেটা দেখেছি। প্রত্যেকটা ম্যাচেই কিন্তু যাবতীয় যে নাম্বারস, গোল বাদ দিয়ে সব কিছুতে কিন্তু ডমিনেট করেছে, পাসেস, বল পজিশন সব কিছুতে। কিন্তু শেষ দুটো ম্যাচে সেটা সেভাবে কিন্তু ম্যাচের রেজাল্টে সেটা রিফ্লেক্ট হয়নি ঠিকই। বাট সার্জিও লোবেরা তিনি সেই বলে তার প্লে স্টাইলটা কিন্তু চেঞ্জ করবে না। এই জামশেদপুর ম্যাচও আমরা জানি আক্রমণটাই কিন্তু সার্জিও লোবেরার বড় অস্ত্র হবে, এবং সেটার জন্য অবশ্যই আমার মনে হয় হোমওয়ার্ক করে রেখেছেন ওয়েন কোয়েল। সার্জিও লোবেরার এই অ্যাটাকিং মাইন্ডেড ফুটবলটাকে কীভাবে নেগেট করবে সেটার জন্য আমার মনে হয় নিশ্চয়ই প্রস্তুত ওয়েন কোয়েলের জামশেদপুর। এবং স্ট্যাটসটাও কিন্তু বেশ ইন্টারেস্টিং। লোবেরার যদি ওয়েন কোয়েলের স্ট্যাটসটা বলতে হয় তাহলে 3টে জিতেছেন লোবেরা, 3টে জিতেছেন ওয়েন কোয়েল, এবং 2টো ড্র। তো বুঝতেই পারছেন যে কত টক্করের এই কম্পিটিশন দুটো বড় কোচের মাঝখানে। তো অবশ্যই ওয়েন কোয়েল ভার্সেস সার্জিও লোবেরা, দ্যাট উইল বি ইন্টারেস্টিং টু ওয়াচ পরশু দিন মোহনবাগান বনাম জামশেদপুর, এই জামশেদপুরেই বিকেল 5টা। এবং এই যে বিকেল 5টা এবং জামশেদপুরে কেমন ওয়েদার আপনাদেরও অনেকেরই মাথায় থাকবে, সেটা নিয়ে অবশ্যই আমরা লাস্ট পয়েন্টে আলোচনা করবো। বাট যদি আমরা সেকেন্ড পয়েন্টে ওয়েদারটা নিয়ে বলেই দিই, কারণ এটা একটা বড় ফ্যাক্টর। কলকাতা থেকে এখানকার ওয়েদারটা কতটা আলাদা সোমনাথ? না, অনেকটা আলাদা। যখন আমরা সকালবেলা ট্রাভেল করেছিলাম ভেবেছিলাম হয়তো কলকাতাতে যেরকম ওয়েদার, গরমটা কলকাতাতে পড়ছে, ফ্যান চালানো অবশ্যই দরকার পড়ছে, কিন্তু ভাবিনি যে এতটা ড্রাস্টিক ডিফারেন্স হবে। আজকে যখন আমরা বলতে পারেন দুপুরবেলা 2টো নাগাদ ওয়েদারটা চেক করছি, তখন কিন্তু মানে আমরা নিজেই অবাক হয়ে গেছি, 39 ডিগ্রি সেন্টিগ্রেড কিন্তু এই জামশেদপুরে। এবং সব থেকে অবাক করে দেওয়ার বিষয়, অবাক না বাট সব থেকে ইউনিক বিষয় হচ্ছে এখানে কিন্তু ঘামটা হয় না, কিন্তু গরমটা কিন্তু সেই
সেই অর্থে লাগে, এবং কিন্তু ওই একটা লু যেটা বয় সেই লুটা কিন্তু প্রবলেমে ফেলতে পারে মোহনবাগান প্লেয়ারদের। কারণ এই যে ম্যাচটা মোহনবাগান ভার্সেস জামশেদপুর সেটা কিন্তু হতে চলেছে বিকেল 5টায়, এবং সেখানে কিন্তু এখন ঘড়ি কাটা প্রায় 5টা হচ্ছে, কিন্তু এখনও রোদের তেজ কিন্তু আছে। তো অবশ্যই এটা একটা বড় ফ্যাক্টর হতে পারে মোহনবাগানের জন্য। কলকাতায় এখনও পর্যন্ত সেই গরমটা পড়েনি, কিন্তু জামশেদপুরের গরমটা কিন্তু একটুখানি হলেও হার্শ, এবং এটা কতটা প্রবলেমে ফেলতে পারে মোহনবাগানকে সেটা কিন্তু অবশ্যই আমরা ম্যাচের দিনই বুঝতে পারবো। একেবারেই তাই। 7:30 PM কিক অফ হলে হয়তো খুব একটা প্রবলেম হতো না, কারণ গত বছর এই আজকের দিনে কিন্তু মোহনবাগান এখানে এসে ISL প্লে অফের ফার্স্ট লেগটাকে লেগেছিল জামশেদপুরের বিরুদ্ধে। সেই ম্যাচটা মোহনবাগান ফার্স্ট লেগে যদিও 2-1 হেরেই কিন্তু কলকাতা ফেরত গেছিলো, এবং কলকাতা থেকে অবশ্যই তারা সেকেন্ড লেগটা জিতে তারা ফাইনালে কোয়ালিফাই করে। কিন্তু সেই ম্যাচটা 7:30টার সময় ছিল, সে কারণে প্লেয়ারদের কিন্তু খুব একটা অসুবিধা হয়নি গরম। এখানে আসলে গরমটা একটু আলাদা, কলকাতার মতন খুব একটা বেশি হিউমিড নয়, হিউমিডিটি এখানে কম, কিন্তু এখানে লু বইছে দুপুরবেলা, এখানে লু বইছে এবং একটা ড্রাই একটা ওয়ার্ম একটা এয়ার, এবং যেটা কিন্তু ডিহাইড্রেট করে দেয় প্লেয়ারদেরকে, এবং সেটা একটা অবশ্যই ফ্যাক্টর হবে। বিকেল 5টার সময় ম্যাচ, প্লেয়ারদের কিন্তু হাইড্রেটেড থাকতে হবে। ক্র্যাম্প, ইনজুরি প্রোন এটা কিন্তু কমন হবে যদি এরকম গরমের মধ্যে বিকেল 5টার সময় পিক আপ হয়। সুতরাং এইটা একটা বাড়তি চ্যালেঞ্জ হবে অবশ্যই ফুটবলারদেরকে। এই সব বাদ দিয়ে আমাদের যেটা ফোর্থ পয়েন্ট হবে সেটা হচ্ছে জেমি ম্যাকলারেনের ফর্ম। প্রথম 4 ম্যাচ মোহনবাগান ইজি অপোনেন্ট পেয়ে ডমিনেট করেছে, কনভিনসিং পারফরমেন্স, এবং জেমি ম্যাকলারেন তিনি 7-7টি গোল করেছেন। প্রথম 3টে ম্যাচে তিনি একটু করে গোল পেয়েছেন এক একটা ম্যাচে, এবং চতুর্থ ম্যাচে উড়িষ্যাকে পেয়ে 4বার তিনি কিন্তু জালে বল জড়িয়েছেন। আমরা সবাই ভেবেছি দুর্দান্ত ফর্মে রয়েছে জেমি ম্যাকলারেন, কিন্তু তারপর পরের দুটো ম্যাচ, যে দুটো ম্যাচ হয়তো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ছিল মোহনবাগানের জন্য প্রথম 6 ম্যাচের মধ্যে, ব্যাঙ্গালোর ম্যাচে সুযোগ পেয়েও নষ্ট করেছেন জেমি ম্যাকলারেন। মুম্বাই ম্যাচে গোলমুখী শটই রাখতে পারেনি ম্যাকলারেন। তো ম্যাকলারেনের ফর্ম নিয়ে কি চিন্তা বাড়ছে? জামশেদপুরের বিরুদ্ধে এই ম্যাচটা কিন্তু ডু অর ডাই, এই ম্যাচটা কিন্তু ডিফাইন করে দেবে এই শিরোপা দৌড়ে কোন দল এগিয়ে যাবে, মোহনবাগান নাকি জামশেদপুর। কারণ এই মুহূর্তে মোহনবাগান আর জামশেদপুরের পয়েন্ট কিন্তু সেম। মোহনবাগান গোল ডিফারেন্সের কারণে রয়েছে 2য় স্থানে, জামশেদপুর রয়েছে 3য় স্থানে। ম্যাকলারেনের উপর কিন্তু অনেকটা নির্ভর করবে, কারণ এই মোহনবাগান অ্যাটাকিং ফুটবল খেলবে ঠিকই, চান্সেস ক্রিয়েট করবে ঠিকই, বক্সে পেনিট্রেশন করবে ঠিকই, ম্যাকলারেনকে কিন্তু গোলটা পেতে হবে। কারণ সেট পিসে খুব একটা ডিপেন্ড করে না, ওপেন প্লে থেকে এই মোহনবাগান গোল করে, ম্যাকলারেন নিড টু স্কোর। কিন্তু ম্যাকলারেন কি সেই ফর্মে রয়েছে? তার সামনে কিন্তু থাকবে স্টিফেন এজে, খুব একটা সহজ হবে না। প্রথম 4 ম্যাচে মোহামেডান বাজবে উড়িষ্যা ম্যাচে যতটা তিনি অনায়াসে গোল করে গেছেন বক্সের মধ্যে থেকে, জামশেদপুর ম্যাচে কিন্তু অতটা ইজি হবে না। তাকে অবশ্যই তার সাথে কিন্তু একই জায়গায় রয়েছে ইউসেফ এজেজারি, তিনিও 7টা গোল করেছেন। কিন্তু এই জামশেদপুর ম্যাচটা হবে বেশ ক্রুশিয়াল ম্যাকলারেনের জন্য। তিনি কি মোহনবাগানের জন্য কী ফ্যাক্টর হতে পারবেন সেটা ম্যাচে দেখলেই বোঝা যাবে। বাট আবার লাস্ট পয়েন্ট সোমনাথ, আমরা যদি দেখি জামশেদপুরের বিরুদ্ধে স্টিফেন এজে বা সেট পিস উইল বি আ ফ্যাক্টর, কারণ মোহনবাগানকে আমরা দেখছি সেট পিসে তারা গোল পাচ্ছে না, গোল করছে না। হয়তো সার্জিও লোবেরাই সেট পিস থেকে তার অস্ত্র বলে মনে করছেন না, তিনি চাইছেন যে ওপেন প্লে থেকে আমার গোল আসবে। আর এটা সার্জিও আমরা বরাবর দেখেছি বেশিরভাগ সময়। কিন্তু উল্টো দিকে জামশেদপুরে এরকম ভালো এরকম সুপেরিয়ার ফিজিক্যালিটির প্লেয়াররা রয়েছে, স্টিফেন এজে, প্রতীক চৌধুরী, যারা কর্নার বা সেট পিস পেলেই তারা সবসময় সুযোগ সন্ধান খোঁজে গোল করার জন্য। আমার একেবারেই মনে হয় যে ওয়েন কোয়েল কিন্তু এই যে একটা ট্যাকটিক সেট পিস, এটার উপরে বাড়তি জোর দেবেন। কারণ অবশ্যই মোহনবাগান কিন্তু গোল খেয়েছে সেট পিসে। মোহামেডান ম্যাচ আপনারা যদি মনে করেন 5টা গোল দিয়েছে ঠিকই মোহনবাগান, কিন্তু একটা গোল খেয়েছে, এবং সেটাও কিন্তু সেট পিসে। অল ইন্ডিয়ান স্কোয়াডের এগেনস্ট সেট পিসে গোল খাওয়াটা কিন্তু খুব একটা ভালো এক্সাম্পল না এই সেট পিস রুটিনের জন্য, এবং সেখানে কিন্তু টার্গেট করবে জামশেদপুর। ইস্টবেঙ্গলকেও কিন্তু তারা ঠিক সেইভাবেই হারিয়েছিল সেট পিসের উপরে রিলাই করে। আমার মনে হয় যে মোহনবাগানের বিরুদ্ধেও কিন্তু এই সেট পিস রুটিনটা যথেষ্ট স্ট্রং করে নামবে জামশেদপুর এফসি। রাফায়েল মেসি বাউলি, স্টিফেন এজে, প্রতীক চৌধুরী, লম্বা প্লেয়ারদের কিন্তু অভাব নেই জামশেদপুরের যদি আমরা কথা বলি পুরো টিমে। এবং সেখান থেকে অ্যালবার্টোর উপরে বাড়তি দায়িত্ব থাকবে, কারণ মোহনবাগান সেই 2 বিদেশি সেন্টার ব্যাক পেয়ারিং থেকে কিন্তু সরে এসছে। এখন অ্যালবার্টোর সাথে মেহতাব সিং খেলেন, এবং তারা দুজন মিলে কতটা ক্লিনিক্যাল হতে পারবে সেট পিসে এবং কতটা ভালো ডিফেন্ড করতে পারবে সেটা কিন্তু অবশ্যই নির্ভর করবে মোহনবাগান এই ম্যাচে কীরকম খেলে। তারা যদি ভালো ডিফেন্ড করতে পারে অবশ্যই অ্যাটাকে কিন্তু একটা চাপটা কমে, এবং সেখান থেকে মোহনবাগান গোল করার হয়তো খুব একটা প্রবলেম হবে না। তারা যদি একদম বদ্ধপরিকর হয় যে আমাদের গোল করতে হবে, হয়তো গোল পেয়েও যাবে, কিন্তু গোল খেলে চলবে না। এখন এই ম্যাচটা যদি কথা বলি, যে আগে গোল করবে তার কাছে কিন্তু অনেকটা বেশি সুযোগ বেড়ে যাবে এই ম্যাচটাকে কিল করে দেওয়ার ক্ষেত্রে, এবং সেখানে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা এখানে থাকবে মোহনবাগান ডিফেন্সের। হয়তো এই আগের আমরা যে 6টা ম্যাচ দেখেছিলাম মোহনবাগানের, সেখানে হয়তো ডিফেন্সের ভূমিকাটা অতটাও গুরুত্বপূর্ণ ছিল না, কিন্তু এইটা অ্যাসিড টেস্ট হতে চলেছে মোহনবাগান ডিফেন্সের জন্য। এবং 5 নম্বর পয়েন্ট যদি আমরা বলি, এখানে মোহনবাগানের একটা সুবিধাই আছে, মাদি তালালের অ্যাবসেন্স। একদম আমরা যদি জামশেদপুরে একটুখানি অ্যানালিসিস করি, তাহলে প্রথম 6টা ম্যাচে প্রথম 4টে ম্যাচ অবশ্যই জামশেদপুর জিতেছে আপনারা জানেন, এবং সেই 4টে ম্যাচেই মাদি তালাল খেলেছিলেন, এবং যেই 2টো ম্যাচে জামশেদপুর পয়েন্ট ড্রপ করেছে
সেখানে মাদি তালাল খেলেননি। তাহলে ডিফারেন্সটা ক্লিয়ার, কি আমরা বুঝতেই পারছি যে ডিফারেন্সটা কোথায়। অবশ্যই দুর্দান্ত খেলেছিলেন, ইস্ট বেঙ্গলকে হারানোর পিছনেও প্রধান কাণ্ডারি কিন্তু এই মাদি তালালেরই হাতে। পাশাপাশি যদি কথা বলি, প্রথম দুটো ম্যাচ মোহামেডান বলুন, পাঞ্জাব বলুন, মাদি তালাল ওয়াজ এভরিওয়্যার, এবং মাদি তালালের না থাকাটা কিন্তু অবশ্যই চিন্তা দেবে ওয়েন কোয়েলকে। এবং পাশাপাশি অবশ্যই তাদেরও কিন্তু রিপ্লেসমেন্ট আছে, বাট মাদি তালালের কি জায়গাটা পূরণ করতে পারবে জামশেদপুর? অবশ্যই নিকোলাস স্টোয়ানোইক আছে, পাশাপাশি যদি কথা বলি রেইতা চিকাওয়া আছে, বাট তারা কি এই মাদি তালালের যে ক্রিয়েটিভিটিটা সেটা কি কাজে লাগাতে পারবে? সেটা অবশ্যই সেই প্রশ্নের উত্তর অবশ্যই সময় দেবে। বাট হ্যাঁ, জামশেদপুর যদি কম্প্যাক্ট হয়ে খেলে, জামশেদপুর যদি তাদের 100%টা দিতে পারে, ইভেন তার বিয়ন্ড যদি দিতে পারে, তাহলে কিন্তু মোহনবাগানের জন্য অবশ্যই টাফ হতে চলেছে। বাট মোহনবাগানকে কিন্তু এই ম্যাচটা জিততে হবে জামশেদপুরে, তাহলে কিন্তু লিগ টেবিলের যদি আমরা নজরে রাখি একবার, সেখানে কিন্তু অনেকটা এগিয়ে যাবে মোহনবাগান বাকি দলের থেকে। এবং জামশেদপুরের কিন্তু বলতে পারেন যে ছন্দপতনটা শুরু হয়েছে, তারা কি আটকাতে পারবে, ঘুরে দাঁড়াতে পারবে মোহনবাগানের বিরুদ্ধে? এটার প্রশ্ন আবারও সময় দেবে। একেবারেই তাই, দুই দলেরই কিছু চ্যালেঞ্জেস রয়েছে। মোহনবাগানের জন্য অবশ্যই ডিমি পেট্রোডো সেরকম ছন্দে নেই, জি ম্যাকলেন সেরকম ছন্দে নেই, এবং অবশ্যই চ্যালেঞ্জ হবে ম্যাচ। তার সাথে এখানকার ক্লাইমেট এবং কন্ডিশনটা একটা চ্যালেঞ্জ জামশেদপুরের জন্য। উইদাউট মাদি তালাল শেষ দুটো ম্যাচে 5 পয়েন্ট তারা নষ্ট করেছে উইদাউট মাদি তালাল, বাট এবার তার অ্যাবসেন্সটা কি ভরাট করতে পারবেন ওয়েন কোয়েল? তো বেশ কিছু চ্যালেঞ্জেস রয়েছে, কিন্তু চ্যাম্পিয়ন দল কিন্তু তাদেরকে ডিফাইন করে যারা এই সমস্ত কিছু। যে ভারতীয় দলে, যে ভারতীয় ক্যাম্পে যে 6 জন প্লেয়ার ছিল মোহনবাগান, তারা কিন্তু ইতিমধ্যে আজকে সকালে প্র্যাকটিসে জয়েন করেছে। তো অবশ্যই তারা কিন্তু এই ম্যাচ ডে স্কোয়াডে থাকবেনি, এবং দেখা যাক তারা সেই ফিটনেস তারা কতটা মানিয়ে নিতে পারে দলের সাথে। কারণ তারা কিন্তু এতদিন ন্যাশনাল ক্যাম্পে ছিল, মাত্র একটা হয়তো প্রপার ট্রেনিং সেশন করবে তারা, একটা প্রপার ট্রেনিং সেশন ইজ এনাফ তো মানিয়ে নেওয়ার জন্য বাকি দলের সাথে, সেটাও দেখার হবে। তো অবশ্যই বেশ কিছু চ্যালেঞ্জেস রয়েছে, বাট সেটাই ডিফাইন করবে এই সমস্ত কিছু চ্যালেঞ্জ উপেক্ষা করে ম্যাচটাকে জিততে পারে জামশেদপুর নাকি মোহনবাগান, কারণ সেটাই ডিফাইন করবে টাইটেল রেসে কে কতটা এগিয়ে যাবে। সো দ্যাটস ইট ফর নাও। আপনার কি মতামত অবশ্যই জানান কমেন্ট সেকশনে, এবং জামশেদপুর থেকে আরও অনেক আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন রেপ স্পোর্টস বাংলার পর্দায়। এখানেই শেষ করছে এই ভিডিও, আবার আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।